আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আমাদের ফেসবুকে অনেক ধরনের ফ্রেন্ড থাকতে পারে। তো ডিয়ার ভিউয়ার্স, এই ফ্রেন্ড নিয়ে অনেকে আবার অনেক মন্তব্য করে। তো আজকে আমরা দেখব যে আমাদের ফ্রেন্ড যেন কেউ না দেখতে পারে, আমাদের ফেসবুকে আমার কে ফ্রেন্ড এইটা যেন কেউ না দেখতে পারে, শুধু আমিই দেখতে পারবো। তো ডিয়ার ভিউয়ার্স, এই কাজটি করার জন্য আমরা চলে যাব, দেখুন এই যে ফেসবুক রয়েছে, জাস্ট ফেসবুকটি আমাদের ওপেন করে দেব। ফেসবুক ওপেন করার পর কিন্তু আপনাদের কাছে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে উপরে কর্নারে দেখুন একটি 3 লাইন বার রয়েছে, যেটা মেনু বার। জাস্ট আপনারা এই 3 লাইন মেনু বারে একটি ক্লিক করবেন। 3 লাইন মেনু বারে ক্লিক করার পরে এমন একটি সেটিংসের উইন্ডো ওপেন হবে। এখান থেকে নিচে দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামের যে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে একটি ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে এরপরে আবার দেখুন উপরের দিকে সেটিংস বলে একটি অপশন আছে, শুধুমাত্র জাস্ট এই সেটিংসেও একটি ট্যাপ করে দেবেন। এবার আমরা মূল সেটিংসে চলে আসার পরে এখানে কিন্তু অনেক অপশনস রয়েছে, সেখান থেকে আমরা নিচে চলে আসব। নিচে স্ক্রল করে আসতে আসতে এখানে দেখতে পাবো এই যে দেখুন হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। জাস্ট এই যে লেখাটি রয়েছে, দেখুন এই লেখাটির উপর একটি ক্লিক করব। এরপরে এখানে আসার পর এখানে দেখুন বিভিন্ন অপশন রয়েছে। এই অপশন থেকে আপনাকে দ্বিতীয় নাম্বারে দেখুন হু ক্যান সি ইওর ফ্রেন্ড লিস্ট, জাস্ট এই যে অপশনটি রয়েছে এটাই ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে নির্বাচন করতে পারবো যে আসলে আমার ফ্রেন্ড লিস্টে কারা আসলে দেখতে পারবে আমার ফ্রেন্ড লিস্টটা। আসলে আমার ফ্রেন্ড লিস্ট আমি চাই যে কেউ না দেখুক, কিন্তু আপনারা যদি চান যে আপনার ফ্রেন্ড লিস্টটা শুধু আপনার ফ্রেন্ডরা দেখবে, তাহলে যে নিচে দেখুন ফ্রেন্ড রয়েছে সেই অপশনটি। আর যদি আমার মতো আপনিও চান যে না আমার ফ্রেন্ড লিস্ট যেন কেউই না দেখতে পারে, শুধু আমি দেখব, তো এই জন্য আপনি কিন্তু একবারে নিচে দেখুন অনলি আছে, জাস্ট এই অপশনটি সিলেক্ট করবেন। এটি আসলে কেন সিলেক্ট করবেন? এই অপশনটি সিলেক্ট করলে আপনার ফ্রেন্ড লিস্ট শুধুমাত্র আপনিই দেখতে পারবেন, অন্য কোনো কেউ দেখতে পারবে না। এতে আপনি ঝামেলায়ও পড়বেন না, কারো ব্যাড কমেন্টেরও শিকার হবেন না। তো নিচে যে দেখুন অনলি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। এরপরে যে কাজটি করবেন, নিচে যে সেভ বলে একটি বাটন রয়েছে, জাস্ট আমরা এই সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করলেই কিন্তু ডিয়ার ভিউয়ার্স আমাদের ফেসবুক ফ্রেন্ড লিস্ট আমি ছাড়া আর কেউ দেখতে পারবে না। আপনারা প্রয়োজন পড়লে অন্য কারো আইডি থেকে চেক করে নিয়েন, চেক করে দেখবেন যে আসলে আপনার ফ্রেন্ড লিস্ট কিন্তু কেউ দেখতে পারছে না, শুধু আপনি দেখতে পারছেন। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।